নমস্কার বন্ধুরা, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কোন ক্ষেত্রে ফর্ম 12 অর্থাৎ পোস্টাল ব্যালট, কোন ক্ষেত্রে একজন ভোটের ডিউটিরত পোলিং অফিসার ও পোলিং পার্সোনাল তিনি ফর্ম 12 অর্থাৎ ইডিসি ভোটের জন্য ফর্ম ফিল আপ করবেন এবং কোন ক্ষেত্রে ফর্ম 12 বা ফর্ম 12 কোনোটাই ফিল আপ করতে হবে না। এই ভিডিওতে আমি আলোচনা করব ফর্ম 12 এবং ফর্ম 12 কিভাবে ফিল আপ করবেন। তো যে রিটার্নিং অফিসার হবে, যে কেন্দ্রে আপনার ভোটের ডিউটি পড়বে অর্থাৎ চাকরি স্থলের কর্মস্থলের যে লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রের নাম হবে ওইখানটায়। এবার আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট দ্য এনশিওরিং ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল ফ্রম দি, যে কেন্দ্রের ভোটার আপনি, আপনার বাড়ির ঠিকানা যে কেন্দ্রের, যদি 19শে এপ্রিলের যে ভোটগুলো আছে আপনার বাড়ি যদি কোচবিহারে হয় এবং আপনার ডিউটি যদি পড়ে থাকে আলিপুরদুয়ারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা হবে এবং আপনি এখানে তখন আপনার সেই যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যদি আপনার চাকরি হয় কোচবিহারে, উপরেরটায় কোচবিহার হবে, আর আপনার বাড়ি যদি হয় আলিপুরদুয়ারে তাহলে আলিপুরদুয়ার লিখবেন এবং পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দেখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারেই দেওয়া আছে। তা সত্ত্বেও আপনি কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারেন, SMS এর মাধ্যমেও চেক করে নিতে পারেন। এবং বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রের ওই লোকসভার মধ্যে যে বিধানসভা কেন্দ্রের ভোটার আপনি, সেটা লিখবেন এবং সেইটা যে ওই লোকসভা কেন্দ্রের অর্থাৎ আপনার বাড়ির যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে সেটাও লিখবেন। তারপর আপনি ঠিকানা দেবেন, সই করবেন, তারিখ এবং স্থান দেবেন। তাহলে এইটা আপনার ফর্ম 12 ফিল আপ হয়ে গেল। এবারে যদি ফর্ম 12A ফিল আপ করতে চান, সেক্ষেত্রে অর্থাৎ ইডিসি ভোটের ক্ষেত্রে আপনাকে রিটার্নিং অফিসার যে কেন্দ্রে আপনার ডিউটি পড়ছে লোকসভা কেন্দ্রের নাম, এবারে সেই লোকসভা কেন্দ্রের নাম আবার দিতে হবে এই জায়গাটাতে। এবারে কোথায় আপনার ভোট পড়ছে সেটা কিন্তু এখনই জানা যাবে না, পরে জানা যাবে যে কোন পোলিং স্টেশনে আপনি ভোটের ডিউটি করছেন। এই জায়গাটা হয়তো ব্ল্যাঙ্ক থাকবে, সেটা আপনাকে পরে ফিল আপ করে নিতে হবে এবং সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার আবার ওই একই রকম ভাবে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে পেয়ে যাবেন বা SMS বা ওয়েবসাইটের মাধ্যমে জেনে নেবেন। এবারে যে বিধানসভা কেন্দ্রের আন্ডারে আপনি ভোটার, সেখানকার নাম এবং যে লোকসভা কেন্দ্রটা, এখানে সবগুলো একই হবে, এক্ষেত্রে আলাদা হবে না, যেহেতু ইডিসি ভোট একই লোকসভা কেন্দ্রের মধ্যে হলেই হয়। তারপরে এই যে এইখানে আপনি রিকোয়েস্ট করছেন কি 12B দিতে, আপনি 12A ফিল আপ করে দিচ্ছেন, 12B আপনাকে দেবে। সেই 12Bটা কিন্তু আপনি ভোটের দিন আপনার প্রিসাইডিং অফিসারকে দেবেন, তার ভিত্তিতে কিন্তু আপনাকে ভোট দিতে দেবে। এখানে বসবাসের ঠিকানা এবং সই, স্থান, তারিখ, এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।